আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর তিনি যদি সংসদে যায় একটা আইন বাংলাদেশে করবেন, যে আইনটা হচ্ছে যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, মা ফাতিমার চাদর ধরে টান দিবে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান নিয়ে কটূক্তি করবে, মিলাদুন নবীর বাধা যারা দিবে তাদের এই সংসদের বিচারের আওতায় আনতে হবে। যেরকম ঠিক কিনা? যারা আমার নবীজির শানে বিরোধিতা করে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যদি সংসদে এমপি হয়, আমরা তিনার কাছ থেকে দাবি জানাবো সংসদে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমার নবীর শানে যদি কেউ সিক্স প্যাক বলে, নবীর শানে যদি কেউ আজাইরা এই ধরনের কাজ কারবার কথাবার্তা বলে, সংসদে তার জন্য মৃত্যুদণ্ড আইন পাস করতে হবে। যেরকম ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশের এই পবিত্র সংসদে বসে যেন ইয়া নবী সালাম আলাইকা, আমাদের একটা ভাই ছিল যার নাম ছিল শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহি আলাই। আমি শুনেছি তিনি একজন কোরআনের হাফেজ ছিল, তিনি মিলাদ কিয়াম করত, একজন নামাজি ব্যক্তি ছিল। তিনাকে বিনা কারণে এই বাংলাদেশে গুলি করে হত্যা করেছে। তিনার ফাঁসির কার্যকর করতে হবে যাকে উনাকে মেরেছে। জুড়ে কোন ঠিক কিনা? দেখেছি যুগে যুগে যারা মিলাদ কিয়ামের পক্ষে থাকে তারা নির্যাতিত হয়। আমরা জানতে চাই এই মালিপাথরের জবান থেকে, ময়দান থেকে যদি বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর যদি এই সংসদে যায়, আমাদের লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি? তবে একটা কথা মনে রাখতে হবে, সুন্নিরা যদি বেঈমানি করে তাইলে কোনোদিন আমাদের সংসদে যাওয়ার কোনো আশা আমাদের নাই। যেরকম ঠিক কিনা? সুন্নিরা বেঈমানি না করলে বাংলাদেশের যেভাবে জোয়ার উঠছে, মাধবপুর, হবিগঞ্জ, চুনারঘাটে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি বিপুল ভোটে জয়লাভ করবে। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? ভাইয়েরা আমার, সর্বশেষ একটা কথা, আমরা সুন্নি হইয়া সুন্নিরে ভোট দেব। এই দেশে অনেক বাটপার আছে যারা বলে যদি আপনি একটা ভোট দেন তাহলে আপনার জান্নাত কনফার্ম। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বাবা, জান্নাত কি তোমার নানির বাইরের মুয়া? একটা বুড়ে যদি জান্নাত কনফার্ম হয় তাহলে নামাজের কি দরকার, রোজার কি দরকার, হজের কি দরকার, যাকাতের কি দরকার? জোরে কোন না ঠিক কিনা? তাইলে বোঝা যায় ইয়াজিদের জামানায় ইমাম হুসাইনকে শহীদ করার মধ্যে 4000 কোরআনের হাফেজ ছিল, যারাও কোরআনের কথাবার্তা বলতো। আবার ইমাম হুসাইনের কলার মধ্যে ছুরি ধরছে। এই জামানায়ও কিছু লেবাসদারি আছে যারা বলে একটা বুট যদি আপনি দিয়া দেন তাহলে জান্নাত কনফার্ম। তাহলে বোঝা যায় তাদের সাথে ইয়াজিদের কোনো ফারাক নাই। জোরে কোন ঠিক কিনা? সুন্নি যদি একজন দাঁড়াইছে বৃহত্তর সুন্নি জুড়ে, লোকটা না জিত, আমরা সুন্নিরা তিনারে ভোট দেব। জোরে কোন ঠিক কিনা? আমি শুনেছি বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর আমাদের নারায়ণগঞ্জ থেকে দাঁড়াইছে। তিনি চেয়ার মার্কায়, তিনার নিবন্ধিত একটা দল আছে, উনাকে আপনারা যেভাবে পারেন সহযোগিতা করবেন। মোমবাতির যেখানে প্রতীক আছে সেইখানে উনাকে সহযোগিতা করবেন, যেখানে একতারার প্রতীক আছে সেইখানে সহযোগিতা করবেন। মোট কথা, আমরা কোনোদিন যেন মুনাফিকের কাতারে না যাই। জুড়ে বলে না আমিন। আমার নবীরে যারা মাটির নবী বলে, ওই ব্যক্তিরা তাদের এই জিব্বা দিয়া যদি থুতু ফালায় তাদের বউ তো নিতে চায় না। এরকম ঠিক কিনি? আমার নবীরে যদি কেউ মাটির নবী বলে, ওই মাটির নবী বনেওয়ালা তার ওই বক্তার বউরে যদি বলা হয় তোমার স্বামীর এই থুতুটা তুমি মুখের মধ্যে নেও, ডাক দেয় বলবে আমি নিব না, থুতুর মধ্যে গন্ধ করে। আর আমার নূরের নবীজির এই আতর মুবারক, নবীজির পসিনা মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে আতর বানাইতো, আতর লাগাইতো। তাইলে বোঝা যায় আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজির এই ঘাম মুবারক দিয়া সাহাবায়ে কেরাম আতর বানায়। তাইলে এই যেই নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা জিনারে ছায়া দেয়, যেই নবী জঙ্গলার ভিতরে দিয়া গেলে ওই জঙ্গলার পশু পাখি জিনারে সালাতু সালাম দেয়। আমরা তো ওই নবীর, ওই নূর নবীর প্রেমে পাগল হয়েছি রে। আমরা তো সেই মালি পাথরের জমিনে হাজী মুক্তার ভাই এই মাহফিলটা সাজাইছে নবীর প্রেমের বাগান। আমরা তো ওই নবীর প্রেমে পাগল হয়ে গেছি, যেই নবীর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মেঘমালা ছায়া দেয়। মনোভূমির বালু যেই নবীর কারণে তুলার মতো নরম হয়ে যায়। যেই নবী রহমাতুল লিল আলামিন নবী মরা গাছের নিচে বসলে ওই মরা গাছ ফুল ফুটতে দেরি করে নাই। সুবহানাল্লাহ।
ও মুসলমান, আমার নবী ওই জিবরাইল জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলো বাবা। মজার ঘটনা দেখেন, নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ওই জান্নাতে গেছে, জান্নাতে যায় দেখে বাবা একটা পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, একটা পায়ের আওয়াজ শোনা যায়। নবী আমার নাক দিয়ে বলে, এ জিবরাইল, জান্নাতের মধ্যে যে পায়ের আওয়াজ শোনা যায়, ওই পায়ের আওয়াজ তো আমি নবীজির সাহাবীর পাওয়ার আওয়াজ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ জানাই দিতে পারে কি পারে না? জোরে কোন পারেনি? মুসা নবীকে আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিল, লাঠি। ওই লাঠিটা জমিনে ছাড়লে বাবা সাপ হয়ে যায়, আবার ওই লাঠিটারে ধরলে সেটা আবার লাঠি হয়ে যায়। হযরতে ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ বইলা মরা মানুষ জিন্দা করতে পারত। আর যেই নবী মুসার নবী, ঈসার নবী, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ জানার ক্ষমতা দিতে পারে কি পারে না? নবী আমার ডাক দেয়া বলে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীরে দান করে, আর আমি নবী হইলাম বন্টনকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজি জান্নাতে গেছেন, যায়া কয় জিবরাইল, জান্নাতে দিয়ে একটা পায়ের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীটা এখনো আছে দুনিয়াতে, কিন্তু তার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আমার নবী ডাক দিয়া বলে, কে রে? হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীটার নাম হইল হযরতে বেলাল। আর জোরে কয় না সুবহানাল্লাহ। যে সাহাবী এখনো দুনিয়াতে, আমার নবী জান্নাতে, যেই সাহাবীর বাড়ি মক্কায় নয়, মদিনায় নয়, যেই সাহাবীর বাড়ি আরব আমিরার মধ্যে নয়, যেই সাহাবীর বাড়ি হইল বাজান আফ্রিকার কানো সাহাবী বেলাল। আমার নবী জান্নাত থেকে সব মেরাজ করিয়া আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে দেখার জন্য অগণিত সাহাবায়ে কেরাম আসতো রে বাবা। আমাদের এই দেশে কেউ যদি হজ কইরা আসে, আমরা হাজী সাহেবের কাছে যাই কে যাই না? আমরা জিয়ারত করার জন্য যাই। বাজান আপনাদেরকে একটা গোপন কথা বলি গো, যে চোখ দিয়া নূর নবীজির রওজা মুবারকটা কোন হাজী সাহেব দেখছে, 40 দিন পর্যন্ত তার এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওই নবীকে মেরাজে যাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা অগণিত ওয়াজ করেছে। তার মধ্যে বাজান আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাজি। আল্লাহ তাআলা ওই সুবহানাল্লাজি দিয়ে জানাইতে চায় প্রশংসনীয়। মেরাজ শব্দের হইল অর্থ হইল গোপন, মেরাজ শব্দের হইল প্রেমের আলাপ। ও বন্ধুনি আমার, আপনারা আমার নবী আমার আল্লাহ মেরাজে নিয়ে যায়। ওই মেরাজে যাওয়ার এই মাসটা বর্তমানে রজব মাসটা চলতেছে রে বাবা। ওই মেরাজ কেমন মেরাজ? আপনার আমার নবী কি আমার আল্লাহ দাওয়াত করে খানায় খাওয়া, আমার আল্লাহ দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে যায়। আপনি আমি ওই নবীর উম্মত হইলাম। আসুন জানতে চাই, আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল, আমার রহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ দাওয়াত করে আনতে চাই। ও জিবরাইল, আমার নবীরে দাওয়াত করে আনতে চাই। জিবরাইল গো, আমার নবীর কাছে দাওয়াত নামা লইয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কাছে আমি জিবরাইল যাব। নবীজি ডাক দিয়া বলে, আমার আল্লাহ কয় জিবরাইল, আমার হাবিবের কাছে তুমি যাইবা, তবে যাওয়ার আগে জান্নাতে জামা মুবারক নিয়ে যাইবা। আমার আল্লাহ আমার নবীরে মেরাজে নিয়ে যাবে। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে বাবা, ওই গাছের নিচে আমার নবীজির জামা মুবারক রাখা ছিল। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হুকুম পাইয়া বাবা সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, সেই গাছের নিচে যেই মাত্র গেল, ওই গাছের নিচে যায়া দেখি রে এত সুন্দর জামা মুবারক আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়ে যাবে। ওই মেরাজে নিয়ে যাবে, ওই মেরাজের জামা মুবারক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আসবে। জিবরাইল যায়া কয় সাজরাতুল ইয়াকিন নামক যে গাছটা আছে রে বাবা, ওই সাজরাতুল ইয়াকিন নামক গাছের নিচে 70,000 ফেরেশতা ঘুইরা ঘুইরা আমার নবীজির জামা মুবারককে তারা সালাতু সালাম দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে
আমার নূরের নবীজি মেরাজে যাবেন, আমার আল্লাহ সেই জামা মোবারকটা সাজরাতুল ইয়াকিন নামক গাছটার নিচে রাখছে, আর ওই গাছটারে ঘুইরা ঘুইরা তারা সালাতু সালাম দেয়। 70,000 ফেরেশতা তারা ঘুইরা ঘুইরা সালাতু সালাম দেয়। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, এ ফেরেশতারা রে, তোমরা দাও না এই জামা মোবারকটা আমার নবী মেরাজে আসবে। তারা ডাক দিয়া বলে, জিবরাইল, এই জামা মুবারকটা আমরা এই নবীরে দেখতে পারি নাই, কিন্তু যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎরা বানাইছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যেই নবীর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জগৎরা বানাইছে, ওই নবীরে দেখতে পারি নাই। যার নাম আসমানের মধ্যে হইল আহমদ, জমিনের মধ্যে যার নাম হইল মুহাম্মদ, জিনার আব্বার নাম হবে খাজা আব্দুল্লাহ, জিনার মার নাম হবে মা আমেনা, জিনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, জিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব, যিনি হাশিমি গোত্রে আসবেন, যিনি কুরাইশ বংশে আগমন করবেন, যিনি মক্কায় দুনিয়াতে আগমন করবেন, যিনি মদিনায় হিজরত গ্রহণ করবেন, ওই নবীরে আমরা দেখতে পারি নাই। কিন্তু যেই নবীজির জামা মুবারক আমরা ঘুইরা ঘুইরা এই সাজরাতুল ইয়াকিন নামক গাছটার নিচে ঘুইরা ঘুইরা সালাম দেয়, আমরা এই জামা মুবারক দিতে দিব না রে জিবরাইল। জিবরাইল কই, জানুনি এই নবী তোমাদের কাছে আমার আল্লাহ জান্নাতে দাওয়াত করে আনার জন্য যাইতেছি। আরো জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। পাইলে নিরালাই গনবে, পাইলে নিরা, দুইটা হাত তুলেন, হাত তুলেন, দুইটা হাত তুলেন, একটু নাড়ান। পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরা। আরে আমি দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালাই গনবে, নিরালাই, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জিবরাইল এই গাছটার নিচ থেকে বাবা জামা মুবারক যে মাত্র আনতে যাবে তাদেরকে সান্ত্বনা দিল, আল্লাহ তো ওই নবীরে দাওয়াত করে আনবেই, তোমরা ওই নবীরে দেখতে পারবা। বাজান সাজরাতুল ইয়াকিন নামক গাছটার থেকে বাবা ওই জামা মুবারকটা আনলো, আইনা বাবা ওই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র রহমাতুল লিল আলামিন নবীজি ওই দুনিয়ার মধ্যে আগমন করলো। জিবরাইল আলাইহিস সালাম কত বড় জিবরাইল জানোনে, কিতাব প্রমাণ করে জিবরাইলের 600 নুরের পাকা ছিল রে। একটা পাকা যদি তামাম পৃথিবীর মধ্যে বিছাইয়া দেওয়া হয়, তামাম পৃথিবীটা বিছানার মতো গালিচা হয়ে যাবে। এত বড় জিবরাইল তিনি দাওয়াত লইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র তিনি আসলেন, আয়েশা দেখতেছে হযরতে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজি একজনের বাড়িতে বাজান ঘুমায়া রইলেন। যেই মাত্র ঘুমায়া রইলেন ওই নবী রহমাতুল লিল আলামিন নবীজির ডাক দিয়া বলতেছেন, জিবরাইল আমি ডানে যাইয়া যদি ডাক দেই তাহলে বেয়াদবি হয়ে যাবে, বামে যদি ডাক দেই বেয়াদবি হয়ে যাবে। ওই জিবরাইল নবীজির ঘুমন্ত অবস্থায় পাইয়া আমার নবীজি আরাম ফরমাইতেছিল রে বাবা। ওই আরাম ফরমান হঠাৎ করিয়া জিবরাইল ডানেও যায় না বামেও যায় না, হঠাৎ করিয়া চিন্তা হয়ে গেছে হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইয়া, আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আদম বানাইলেন, ওই আদম বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলা হয়েছিল বাজান মুআল্লিমুল মালায়েকা, ওই আজাজিল যিনি বাজান তামাম পৃথিবীর মধ্যে প্রায় 900 বছর 9 লক্ষ বছর ইবাদত করছে, এমন কোন জায়গায় নয় যেখানে যার সেজদার দাগ পাওয়া যাবে না। ওই মুআল্লিমুল মালায়েকা আমার আদম নবীকে সেজদা না করার কারণে, এই বেয়াদবি করার কারণে তার সবকিছু ধ্বংস হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম কয়
হয়, আমি যদি আমার নবীর ডাক দেই, যদি আমার ভুল হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার বন্ধু হাবিবকে যারা কষ্ট দেবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তার জন্য লানত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জিবরাইল ডানে যায় বামে যায়, হঠাৎ কইরা কোনো কিছু বুঝতে না পাইরা আমার নবীজির কদম মুবারকে জিবরাইলের এই জিহ্বাটা লাগায়া দিতে দেরি করে নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আশেক ডাক দিয়া বলে, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতি লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী। আহা লা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাকি দিতে সাহস না পায়া জিহ্বা কদম তহলা। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জিবরাইল আদব জানে, জিবরাইল আলাইহিস সালাম আদব জানে। আর এই দেশের আমার অনেক বেয়াদব আছে যারা মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির, তারা আমার নবীজির নামের সাথে বেয়াদবি করে আছে না নাই? জোরে কোন আছে কি না নাই? অনেক জামানার, এই জামানায় অনেক বেয়াদব আছে যারা বলে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি নামাজ পড়ে নাই। জোরে কোন না নাউযুবিল্লাহ। আরে জামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আমার আল্লাহ সালাম দিয়েছে, আমার আল্লাহ কোনোদিন বেনামাজিরে সালাম দেয় না। ও মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনো রে, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আমার নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, হযরতে মা ফাতেমাতুজ জোহরা দুনিয়াতে আগমন করেছেন। এমন একজন জান্নাতি নারীদের সর্দারিনী মেয়ে, তিনার মার ব্যাপারে আমাদের দেশে বাটপার নামক মুনাফিকরা কথা বলে আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? আমরা জানাই দিতে চাই, এই মুন্সিগঞ্জের মালি পাথরের 2 দিন ব্যাপী মাহফিল তেইকা যারা এই জমিনে আমার নূরের নবীর ইজ্জতে টান দিবে, আমার নূরের নবীজির এই দুরূদ শরীফের শানে মানে টান দিবে, যারা আমার কোরআনের ব্যাপারে আঘাত করবে, আমরা মুসলমান হিসাবে তার প্রতিবাদ করে যাব। জোরে জোরে কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? তুমি আমার বাবার নামে কোনো কিছু বলবা, কোনো কিছু বলবো না, কিন্তু তুমি আমার মায়ের নামে কোনো কিছু বলবা, কোনো কিছু বলবো না, কিন্তু নবীর শানে যদি বেয়াদবি করো রে, যদি মা ফাতেমাতুজ জোহরার শানে বেয়াদবি করো, আমরা মালি পাথরের মুসলমান এখনো পর্যন্ত ঈমান নিয়ে দাঁড়াই রয়েছি, আসলে বাবা ঠেঙের একটাও হাড্ডি নড়ে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার
কেহ নাই। আরে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম বাহাদুর শাহর ছবিও। ওরে আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আরে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবিও। ঠিক কিনা? আরে খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম বাহাদুর শাহর ছবিও। ওরে আমার যাহাই আছে সবই দিলাম রে দয়াল, যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি জামা মুবারক লইয়া নবীর দরবারে উম্মে হানির ঘরে আসলেন। আমার নবীজি তিনি ঘুম মুবারক ভাঙলেন। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিয়েছে। আমার নবী সালাম জবান তিনি গ্রহণ করলেন। নবীজির ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী যে আল্লাহ আপনারে মেরাজে নিতে চায়। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি আমার বন্ধুর বাড়িতে যাব, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে। নবী আমার মাওলার বাড়িতে যাবে। আমার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোন? আমার নবী কয়, ও জিবরাইল, আমি যে মেরাজ শরীফে যাব রে, আল্লাহ তো মেরাজের জামা মোবারক পাঠাইছে সেই সাজরাতুল ইয়াকিন নামক গাছটার নিচ থেকে। বলে, হ্যাঁ। ও জিবরাইল, তুমি যায়া জানো না রে, আমার আল্লাহর কাছে জানতে চায় আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়েছে। আমার গুনাহগার অবস্থা কি হবে? আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমি যদি আমার মালিকের বাড়িতে, আমি আমার মাওলার বাড়িতে যদি দিদারে যাই, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? জিবরাইল একটা দৌড় মারলেন, 600 নূরের পাকা দিয়া দৌড় মারলেন। মালিক আপনার হাবিব বানাইছে, আপনার হাবিব জানাইলো যদি তিনি মেরাজে আসে গো আল্লাহ, তিনার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল, জানাইয়া দাও আমি আল্লাহ কাউরে বানাইছি খালিলুল্লাহ বানাইয়া, কাউরে বানাইছি আমি আল্লাহ রুহুল্লাহ বানাইয়া, কিন্তু আমি আল্লাহ কাউরে হাবিবুল্লাহ বলে ডাক দেই নাই। আমার বন্ধুরে আমার বাড়িতে দাওয়াত কইরা তিনার গুনাহগার উম্মতের আমল নামায় আমি আল্লাহ গুনাহ লিখবো না। আমার হাবিব আমার বাড়িতে যতদিন থাকবে রে, আমি আল্লাহ তামাম পৃথিবীর সময়টা বন্ধ করে দেব। আমি আল্লাহ আমার বন্ধুর হাবিবকে আমার বাড়িতে রেখে একটা গুনাহগার উম্মতের আমল নামায় গুনাহ লিখবো না। আমি আল্লাহ সময়টারে বন্ধ করে দেব। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি করবে রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সবচেয়ে চল মদিনায় আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, বলেন নূরের নবী যেই দেশে। আরে দেখলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায় আমার
আমার নূরের নবী যেই দেশে ঘুমায়, যেরকম সুবহানাল্লাহ। ওই জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানাইছে আপনারে ওই মেরাজে নিয়া আপনার গুনাহগার উম্মতের আমলনামায় আমার আল্লাহ গুনাহ লিখবে না। এই কথা যেই মাত্র বলছে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী খুশি হয়ে গেছে। বাজান আমার নবী ওযু মুবারক করলেন, লম্বা আলোচনা। নবী রহমাতুল লিল আলামিন নবী এই জামা মুবারক তিনি পরিধান করলেন। যেই মাত্র পরিধান কইরা ও বাবা তিনি সেই উম্মে হানের ঘর থেকে বাজান বাইতুল মুকাদ্দাসে ওই জিবরাইল নিয়ে গেল। ওই বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে রে বাবা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী নামাজের সামনে দাঁড়ান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল আপনার পিছনে তারা মুসল্লি হয়ে নামাজ পড়বে, আর আপনি নবী রহমাতুল লিল আলামিন নবী নিজে নামাজ পড়াবেন। আর জুরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আপনার আমার নবী হইল বাজান সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। আমি সকল নবীগণের লিডার, সকল নবীগণের সরদার আপনার আমার নবী। আপনি নবী নবী ওলাম্বিয়া, ওরে আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি। আপনি নবী নবী ওলাম্বিয়া, আরে মিজানের পারে গো নবী থাকিবেন দাঁড়াইয়া, আরে মালি পাতর উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবীজি। আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আরে ফুলসিরাতের গেটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া, আরে মিলাদ পড়াই উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবীজি। আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া। বাজান জানতে চাই ওই নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রেমে আপনার দরকার আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, ধন দৌলতের চাইতে, দুনিয়ার সকল কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালো না বাসবা। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবী ইমাম হবেন, আর সকল নবী রাসূল আপনার পিছনে পিছনে দাঁড়াবে। ও মুসলমান বাবা ভাইরা, তাইলে বোঝা যায় আদমেরও নবী আমার নবী। জোরে কোন ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? হযরত আদম আলাইহিস সালামের নবী আমার আপনার নবী। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন ছিল না তখন আমি নবী হিসাবে বিদ্যমান। জোরে কোন না সুবহানাল্লাহ। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম ছিল না তখন আমি নবী হিসাবে বিদ্যমান। বাজান জানতে চাই ওই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? ওই আদম আলাইহিস সালাম তিনিও ওই আমার নবী যিনি পিছনে বাজান দাঁড়াইছে নামাজে, আমার নবী নামাজ পড়াইলেন। ওইখান থেকে বাজান নামাজ শেষ করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল তিনারে প্রথম আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা স্বাগতম জানাইছে, জুলুস করেছে বাজান। আমার নবীর পাইয়া তারা জুলুস করলো। তৃতীয় আসমানে আমার নবীর নিয়ে গেল, ওইখানেও জুলুস করাইলো। এমনি ভাবে সপ্তম আসমান পারে দিল। বাজান সিদরাতুল মুনতাহায় যেই মাত্র জিবরাইল গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমি আর সামনে কদম দিতে পারবো না, আমার 600 নূরের পাকা পুইরা সারকার হয়ে যাবে। আমার নবী কই, জিবরাইল তাইলে কি করবা? ইয়া রাসূলুল্লাহ এর চাইতে বড় সামনে যাইতে পারবো না, একটা বার বড় করা বলে যাবে কি? সুবহানাল্লাহ। ওই জিবরাইল
ওই সিদরাতুল মুনতাহা এত পর্যন্ত যাইতে পারে না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তারপরে বাজান ধাপে সব জায়গায় উঠাইয়া আমার আল্লাহর বাড়িতে আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে নিয়েছে। নবীরে যেই মাত্র কাছাকাছি নিলেন, নবীরে আমার আল্লাহ জায়গায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বন্ধু গো, বন্ধুর বাড়িতে মেহমান যদি মেজবানের বাড়িতে যায় কোনো কিছু নিয়ে যায়, আপনি কি নিয়ে আসলেন? আমার নবী কই, ও মালিক আল্লাহ, আমি আল্লাহ, আমি আপনার হাবিব রহমাতুল লিল আলামিন, আপনার বাড়িতে আমি আসলাম, আমি খালি ফিরে আসি নাই, আমি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো গাঁঠুরি বাইদাই আনছি। নবী আমার মালিকের বাড়িতে, আমার আল্লাহর বাড়িতে যাবে, আল্লাহর বাড়িতে যাবে। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলা বাঠুরি বাদিয়া মালিক আপনার দরবারে আছি। হযরতে জিবরাইল, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতে চায়, ডাক দিয়া বলে, আল্লাহ আমার দিদার দেন। আল্লাহ কইলাম তারানি সম্ভাবনা, এ মুসা আমি মাওলার দিদার তুমি সহ্য করতে পারবা না। এই মুসা আলাইহিস সালামের এত রিকোয়েস্টের কারণে আমার আল্লাহ 70টা পর্দা ভেদ করিয়া মাত্র সামান্য একটু নূরের তাজাল্লি ভেদ করলেন। এই ভেদ করার কারণে সুরমা নদী কি বলে, এই মুসা আলাইহিস সালাম বাবা তুর পাহাড়ে পুইরা মানে এখানে অজ্ঞান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতে চাই জুতা নিয়ে। আল্লাহ কই, মুসা রে তুমি তোমার জুতাটা খুইলা নিচে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলাম। আর আপনার আমার নবী ওই নূরের নবী জুতা মুবারক খুলতে চায়। আমার আল্লাহ কই, হাবিব আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারকের ধুলি মুবারক নেওয়ার জন্য আমার আরশ আজিম পাগল হইয়া রইছে। আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আউয়ালে আহাদ দুয়ুমে মুহাম্মদ, তুয়ুমে মুহাম্মদ আল্লাহ নাম রাখিয়া, চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া। আল্লাহু আকবার বলে। আরে চতুর্থে তারা নিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠমে রূহ সৃজন করিলা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার মুন্সিগঞ্জের আব্বু জিরারি, আমার আল্লাহর নবী কয়, মালিক আমি আপনার বাড়িতে খালি ফিরে আসি নাই। ও বন্ধু আপনি আমার জন্য কি আনছেন? আল্লাহ আমার নবীজি আল্লাহর কাছে আমার নবী ডাক দেয়া বলে, ও মালিক আল্লাহ আমি আমার গুনাহগার মালি পাথরের গুনাহগার উম্মত গুলার গুনাহগুলা গাঠুরে বাইদে আমি আপনার দরবারে আসি। আমার আল্লাহ কয়, হাবিব এই গুনাহগার উম্মতের জন্য আপনি এত কান্নাকাটি করেছেন, আপনি জমিনে কাঁদছেন গো হাবিব, উহুদের ময়দানে কান্না করেছেন গো হাবিবুল্লাহ, আপনি জায়গায় জায়গায় উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করছেন, আপনি নবীজি দান দান মুবারক শহীদ করলেন, আপনি নবীজির এই মাথা মুবারকে টুপি মুবারক ভাইদা দুইকে গেছে, আপনি নবীজির রক্ত ঝরাইছেন। ও নবী গো এই গুনাহগার উম্মতের জন্য আপনি এত কান্না করেন, আমি আল্লাহ আপনারে জানাই আপনার মহব্বতের উম্মত যারা হবে, আপনি রহমাতুল লিল আলামিন নবীর উম্মত যারা হবে, যারা কালিমা পড়বে ঈমান আনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আপনার
আমার মুহাব্বতের উম্মত হবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। যেই নবী আল্লাহর বাড়িতে যাইয়া ওই উম্মতকে ভুলে নাই, ও মুসলমান বাবা ভাইরা, আপনি আমি কেমনে ওই আল্লাহর নবীরে বলছি? এই জন্য বাজান এক আশেক ডাক দেয়া বলতেছে, এই মাহফিলে বাজান বৈরবের তুফাজ্জল হোসেন বৈরবী হুজুর তিনি আসছিল। আমি প্রথম থেকে আজকে থেকে প্রায় 8তম বছর হবে আমার এটা। মারহাবা বলেন। 8 বছর আগে, 8 বছর, কয় বছর? প্রায় 7-8 বছর আগে এই মাহফিলে আমার স্টার্ট শুরু হয়েছিল। হাজী মুক্তার ভাই, উনার ছোট ভাই, এভাবে আমার অনলাইনে আমার মোবাইলে দেখে আমার একটা ওয়াজ শুই না, প্রায় 7-8 বছর আগে বৈরবের তুফাজ্জল হোসেন বৈরবী হুজুর সহ আমি একটা মাহফিলে শুরু থেকে এই মাহফিলটা আমি আস্তে আস্তে আসতেছি। এই বছর মালিক আনছে সেই বৈরবের তুফাজ্জল হোসেন বৈরবী, তিনি একটা গজল গাইতেন, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, উম্মতের কান্ডারি সত্যের দিশারি, সাফায়াত করিবেন তিনি হাসরে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। নবীর 63 সাল জিন্দেগি কাঁদছে ভবে উম্মতি, 63 সালে জিন্দেগি কাঁদছে ভবে উম্মতি, এখন কাঁদেন তিনি মদিনাতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। একটা জবান বন্ধ রাখবেন না, একটু মহব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নিয়ে জান্নাতের মধ্যে গেলেন, জাহান্নামের মধ্যে গেল। আল্লাহর যত সৃষ্টি কুল ছিল রে বাবা, আমার আল্লাহ তাআলা সবকিছু আমার নবীরে দেখাইলেন। অনেক এই জমিনের মধ্যে অনেক টুপিদারিওয়ালা অনেকে কয় আমার নবী নাকি বিশ্ব নবী। বলেনি কথা কন্যা বলেনি। অনেক দাড়ি টুপি পাগড়ি পরনে ওয়ালা, শুরুতে বড় সুন্দর দেখা যায়, চেহারাটা মাশাআল্লাহ বড় মজার, কিন্তু তারা মাঝে মাঝে জবান দিয়া মাইকের মধ্যে কয় বিশ্ব নবী। উদ্দেশ্য কিন্তু বিশ্ব নবীর না, উদ্দেশ্য আমার নবীর সম্মান কত করা আছে কিনা নাই, জোরে কোন আসেনি। আমরা কোনো ব্যক্তির ন্যূনতম সুন্নি যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, ওই ব্যক্তিটা কোনোদিন আমার নবীর শানে বিশ্ব নবী বলা যাইতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিরুদ্ধে তার বাবা কটূক্তি করেছিল। ওই উমরের বাবাকে হযরতে উমর নবীর বিরুদ্ধে কটূক্তি করার কারণে তলোয়ারটা লইয়া উমরের আব্বার কলারটা এমনি ভাবে বাজান দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ওই তাদের ভিতরে ছিল নবীর প্রেম। আমি জানতে চাই সুন্নিরা ইমানদারেরা কোনোদিন আমার নবীকে বিশ্ব নবী বলে সম্বোধন করে না। জোরে কোন ঠিক না বেঠিক? যখন ঠিক কিনা? আমরা বলি বাজান দু জাহানের বাদশা নবী আল্লাহ আমার নবীর জান্নাতে নিছে। আমার আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সবকিছু আমার আল্লাহ ভ্রমণ করাইছে। প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার নবীরে আমার আল্লাহ ভ্রমণ করাইছে। আমরা সুন্নিরা কোনোদিন বাজান ওই নবীকে বিশ্ব নবী বলি না। একবার বড় করে জবান করে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবী আমার বিশ্বর নয়, নবী আমার দু জাহানের বাদশা। এই জন্য আশেক ডাক দেয়া বলে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ঠিক কিনা বলেন? নবীকে বিশ্বের নবী, যারা কোন নবীকে বিশ্বের নবী, নবী দু জাহানের বাদশা নবী, যারা কোন সুবহানাল্লাহ।
এই জন্য আশেক ডাক দিয়ে বলে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বললেন রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, বলেন আর শুনবানি সুন্দর কাহিনী, বলেন আর শুন ই সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাহার প্রেমে যাহার কি জানে যাহার কি জানে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিত রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইত যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে যারা মাটির নবী বলে, ওই ব্যক্তিরা তাদের এই জিহ্বা দিয়া যদি থুতু ফালায় তাদের বউও তো নিতে চায় না, এরকম ঠিক কিনি? আমার নবীরে যদি কেউ মাটির নবী বলে, ওই মাটির নবী বনেওয়ালা তার ওই বক্তার বউরে যদি বলা হয় তোমার স্বামীর এই থুতুটা তুমি মুখের মধ্যে নেও, ডাক দেয় বলবে আমি নিব না, থুতুর মধ্যে গন্ধ করে। আর আমার নূরের নবীজির এই আতর মুবারক, নবীজির পসিনা মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে আতর বানাইতো, আতর লাগাইতো, তাইলে বোঝা যায় আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজির এই ঘাম মুবারক দিয়া সাহাবায়ে কেরাম আতর বানায়। তাইলে এই যেই নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা জিনারে ছায়া দেয়, যেই নবী জঙ্গলার ভিতরে দিয়া গেলে ওই জঙ্গলার পশু পাখি জিনারে সালাতু সালাম দেয়। আমরা তো ওই নবীর ওই নূর নবীর প্রেমে পাগল হয়েছি রে। আমরা তো সেই মালি পাথরের জমিনে হাজী মুক্তার ভাই এই মাহফিলটা সাজাইছে নবীর প্রেমের বাগান, আমরা তো ওই নবীর প্রেমে পাগল হয়ে গেছি। যেই নবীর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মেঘমালা ছায়া দেয়, মনোভূমির বালু যেই নবীর কারণে তুলার মতো নরম হয়ে যায়। যেই নবী রহমাতুল লিল আলামিন নবী মরা গাছের নিচে বসলে ওই মরা গাছ ফুল ফুটতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবী ওই জিবরাইল জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলো। বাবা মজার ঘটনা দেখেন, নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ওই জান্নাতে গেছে, জান্নাতে যায় দেখে বাবা একটা পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। একটা পায়ের আওয়াজ শোনা যায়। নবী আমার নাক দিয়ে বলে এ জিবরাইল, জান্নাতের মধ্যে যে পায়ের আওয়াজ শোনা যায় ওই পায়ের আওয়াজ তো আমি নবীজির সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ জানাই দিতে পারে কি পারে না? জোরে কোন পারেনি? মুসা নবীকে আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিল, লাঠি। ওই লাঠিটা জমিনে ছাড়লে বাবা সাপ হয়ে যায়, আবার ওই লাঠিটারে ধরলে সেটা আবার লাঠি হয়ে যায়। হযরতে ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ বইলা মরা মানুষ জিন্দা করতে পারত। আর যেই নবী মুসার নবী, ঈসার নবী, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ জানার ক্ষমতা দিতে পারে কি পারে না?
নবী আমার ডাক দেয়া বলে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীরে দান করে আর আমি নবী হইলাম বন্টনকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজি জান্নাতে গেছেন, যায়া কয় জিবরাইল জান্নাতে দিয়ে একটা পায়ের আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবীটা এখনো আছে দুনিয়াতে, কিন্তু তার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আমার নবী ডাক দিয়া বলে কে রে? হযরত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীটার নাম হইল হযরতে বেলাল। আর জোরে কয় না সুবহানাল্লাহ। যে সাহাবী এখনো দুনিয়াতে, আমার নবী জান্নাতে, যেই সাহাবীর বাড়ি মক্কায় নয় মদিনায় নয়, যেই সাহাবীর বাড়ি আরব আমিরার মধ্যে নয়, যেই সাহাবীর বাড়ি হইল বাজান আফ্রিকার কানো সাহাবী বেলাল। আমার নবী জান্নাত থেকে সব মেরাজ করিয়া আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে দেখার জন্য অগণিত সাহাবায়ে কেরাম আসতো রে বাবা। আমাদের এই দেশে কেউ যদি হজ কইরা আসে, আমরা হাজী সাহেবের কাছে যাই কে যাই না? আমরা জিয়ারত করার জন্য যাই। বাজান আপনাদেরকে একটা গোপন কথা বলি গো, যে চোখ দিয়া নূর নবীজির রওজা মুবারকটা কোন হাজী সাহেব দেখছে, 40 দিন পর্যন্ত তার এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। বাজান মদিনায় যাইতে চাই কি চাই না? হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন সবাই, সবাই একটু হাতটা এইভাবে লাগান আর একটু মহব্বতে। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব, আমি নবীজির কদমে সালাম জানাব। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাতের টুকরা গিয়ে নামাজ আদায় করিব, জান্নাতের টুকরা গিয়ে নামাজ আদায় করিব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, বলতেছিলাম যদি এই মালি পাথরে মুন্সিগঞ্জে কোনো হাজী সাহেব যদি হজ কইরা আসে, মক্কা মদিনা জিয়ারত কইরা আসে, ওই হাজী সাহেবের কাছে যাইবেন, তিনার হাতে ধরবেন, তিনার চক্ষুর মধ্যে সুমা খাইবেন, যায় বলবেন হুজুর কেন সুমা খাবো? বলবেন আমি তো নিজে মদিনায় যেতে পারি না। ওই হাজী সাহেব তিনি আমার নবীজির রওজা মুবারকটা গুইরা গুইরা সালাম দিছে। বাজানে এখানে আলেম উলামা আছে, নবীজির হাদিসে মুবারাকা পাওয়া যায়, নবী আমার ডাক দিয়া বলে মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আবার কোন উম্মত যদি ঈমানরত অবস্থায় আমি নবীজির রওজা মুবারকটা জিয়ারত করতে পারে, সালাতু সালাম দিতে পারে, ওই উম্মতরারে শাফায়াত কইরা জান্নাত থেকে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা হাজী সাহেবদেরকে যাইয়া তিনাদের কাছে দোয়া চাইবেন। ওই হাজী সাহেব কিতাবে এসেছে 40 দিন পর্যন্ত জিনাদের মুনাজাত কবুল হয়ে যায়। ও মুসলমান, হযরত বেলাল মদিনার সাহাবী না, মক্কার সাহাবী না, আরব আমিরাতের কোনো জায়গার তিনি সাহাবী নয়। যখন আমার নবী মেরাজ করে আসলেন, আসার পরে মেরাজের ওই যে জান্নাতের জুতা মোবারক একজন সাহাবীর শোনা যায় আছে, মনে আছে নি রে আব্বা? নবী আমার জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করে আমার নবী আসলেন, আসার পরে বাবা সকল সাহাবায়ে কেরাম আমার নবীরে দেখার জন্য আসলো, সকল সাহাবায়ে কেরাম আমার নবীর সাক্ষাতের জন্য আসলো। সব সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজির সাথে সাক্ষাৎ করে বাবা হযরতে
বেলাল, ওই কালো সাহাবী বেলাল, যার টুটগুলা বাবা মোটা মোটা, যার চেহারার সেন্টার ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, তার দাঁত সাদা বাদে কোনো শরীরের কোনো অংশ তার সুন্দর না, ওই কালো সাহাবী বেলাল ওই দরজার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফলায় ফলায় কান্না করে নবী আমার ডাক দিয়া বলে, সাহাবারা কে আছো রে? এই মজলিসের মধ্যে আমি তোমাদেরকে একটা সুসংবাদ শোনাই। আমি নবী যখন মেরাজে গেলাম, মেরাজে যাইয়া দেখলাম আমার একজন সাহাবীর পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা রে সাহাবী, আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ আমারে দাওয়াত কইরা মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ মেরাজে নিয়ে গেছে। আমি নবী মেরাজ শরীফ করার সময় জান্নাতে একটা সাহাবের পায়ের আওয়াজ শুনছি। হযরত আবু বকর তিনি মনে মনে কয়, আমি তো আমার নবীর হিজরতের সাথে। হযরতে আবু বকর মনে মনে কি আমার পায়ের আওয়াজ মনে হয় জান্নাতে শোনা গেছে। আর একজন সাহাবী হযরতে উমর তিনি ডাক দিয়া বলে, আমার নবী বলছে আমি নবীর পরে যদি কেউ নবী হইতো সেটা হয়তো হযরতে উমর। নবী আমি উমরের ব্যাপারে বলছে, অর্ধ পৃথিবীর যিনি শাসন করবেন তিনার নাম হইল হযরতে উমর। তিনি বলবেন আমি ইসলামের জন্য আমার বাপটারে পর্যন্ত জাহান্নামী বানাইছি আমার তলোয়ারের আঘাত দিয়া। মনে হয় আমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাবে। হযরতে মাওলা আলী তিনি ডাক দেয়া বলে, আমি কইলাম আমার নবীজির মেয়ের জামাতা, নবীজির চাচাতো ভাই। নবী আমার ডাক দেয়া বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী কইলাম ইলমের শহর, সেই শহরের দরজা মাওলা আলী। মনে হয় আমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাবে। হযরতে উসমান জিন্নুরাইন কয়, আমি নবীজির দুই কন্যাকে বিয়ে মুবারক করেছে, মনে হয় আমার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাবে। নবী আমার ডাক দেয়া বলে, তোমাদের কারো পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায় নাই। আমি যেই জান্নাতের যার পায়ের আওয়াজ শুনলাম, ওই পায়ের আওয়াজ যার শুনলাম যার নাম হইল হযরতে ওই আফ্রিকার কালো সাহাবী হযরতে বেলাল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল কই বেলাল? ওই বেলাল সেই করোনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। বাজান ওই হযরতে বেলাল নবীজির রওজা মুবারকের সামনে যখন আসতেছে, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকের কাছে যখন নবীজির সামনে যখন আসলেন, আমার নবী ডাক দেয়া বলে, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, মালি পাথরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহিরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, তাহিরি হুজুরের আগমন। মুন্সিগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আল কুরআনের আলো। প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে
এই মাহফিলের পক্ষ থেকে তাহিরি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে খুশি না বেজার? আর যারা বলেন খুশি না বেজার? আমরা এই বছরে একটা স্লোগান দেব, আমরা সুন্নিরা একটা জুট করছে, মোমবাতি, চেয়ার আর একতারা। আমরা সুন্নিরা এই 3 জুটকে একত্র করে একটা জুট হইছে বৃহত্তর সুন্নি জোট। আমরা মুসলমানরা সুন্নিরা এই বছর হয়তোবা মোমবাতি নতুবা চেয়ার নতুবা একতারাই আমরা সংসদে আল্লামা তাহিরিকে দেখতে চাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা এই বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরকে আমরা দেখতে চাই সংসদে। জোরে কোন ঠিক কিনা? আমি জানতে চাই কোরআনের আলো সংসদে জ্বালার দরকার আছে নিও? আমরা সুন্নিরা ভোট দিব। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, একটু মহব্বতে জোরে সরে সকলের তাকবীরটা যেন হুজুরে শুনে আনন্দে আপ্লুত হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর। জোরে কোন না মারহাবা। হুজুর আইতে আইতে যারা দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ, হাতটা একটু নাড়ান তো। তাহিরি হুজুর একটা গজল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি অনাধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। মালি পাথরের পক্ষ থেকে, মালি পাথরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, মালি পাথরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তাহিরি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তাহিরি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সাদা কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মালি পাথরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সাদা কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, লাল গোলাপ শুভেচ্ছা, সাদা কমিটির পক্ষ থেকে, সাদা কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, তাহিরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, তাহিরি হুজুরের আগমন, বাংলার পক্ষ থেকে
দিদার ভাইয়ের পক্ষ থেকে আপনারা বসেন বসেন, আপনারা সবাই বসে যান। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যারা স্টেজে আছেন আপনারা একটু কষ্ট করে বসে যান। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মুন্সিগঞ্জের মানুষ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর যদি সুন্নিয়তের পক্ষে সংসদে যাইয়া নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান যদি দেয়, আমরা খুশি না বেজার? আমরা একটা কথা বলতে চাই, মালি পাথরের মানুষ, মুন্সিগঞ্জের মানুষ ভোট না দিতে পারি, তিনার জন্য আমরা দোয়া করি, জোরে কোন ঠিক কিনা? আমরা যদি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে, আমরা যদি বাংলাদেশের 64 জেলায় যে জোয়ার উঠেছে তিনি সংসদে যাবে, জোরে কোন ঠিক কিনা? এই সুন্নিরা যদি কোনোদিন বেঈমানি না করে, তাইলে এই আমাদের স্বাধীনতার 50 বছর পরে সুন্নিয়তকে জিতাইতে চাইলে যদি আমরা যদি মুনাফিকে না করি, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সংসদে যাবে, জোরে কোন ঠিক কিনা? আমরা একটা কথা উনার কাছ থেকে দ্ব্যর্থহীনভাবে জানাইতে চাই, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর তিনি যদি সংসদে যায়, একটা আইন বাংলাদেশে করবেন, যে আইনটা হচ্ছে যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, মা ফাতিমার চাদর ধরে টান দিবে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান নিয়ে কটূক্তি করবে, মিলাদুন নবীর বাধা যারা দিবে, তাদের এই সংসদের বিচারের আওতায় আনতে হবে, জোরে কোন ঠিক কিনা? যারা আমার নবীজির শানে বিরোধিতা করে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যদি সংসদে এমপি হয়, আমরা তিনার কাছ থেকে দাবি জানাবো, সংসদে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমার নবীর শানে যদি কেউ সিক্স প্যাক বলে, নবীর শানে যদি কেউ আজাইরা এই ধরনের কাজ কারবার কথাবার্তা বলে, সংসদে তার জন্য মৃত্যুদণ্ড আইন পাস করতে হবে, জোরে কোন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশের এই পবিত্র সংসদে বসে যেন ইয়া নবী সালাম আলাইকা, আমাদের একটা ভাই ছিল যার নাম ছিল শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহি আলাই। আমি শুনেছি তিনি একজন কোরআনের হাফেজ ছিল, তিনি মিলাদ কিয়াম করত, একজন নামাজি ব্যক্তি ছিল। তিনাকে বিনা কারণে এই বাংলাদেশে গুলি করে হত্যা করেছে, তিনার ফাঁসির কার্যকর করতে হবে যাকে উনাকে মেরেছে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দেখেছি যুগে যুগে যারা মিলাদ কিয়ামের পক্ষে থাকে তারা নির্যাতিত হয়। আমরা জানতে চাই, এই মালিপাথরের জবান থেকে, ময়দান থেকে যদি বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর যদি এই সংসদে যায়, আমাদের লাভ না ক্ষতি? আরো যারা বলেন লাভ না ক্ষতি? তবে একটা কথা মনে রাখতে হবে, সুন্নিরা যদি বেঈমানি করে, তাইলে কোনোদিন আমাদের সংসদে যাওয়ার কোনো আশা আমাদের নাই, যেরকম ঠিক কিনা? সুন্নিরা বেঈমানি না করলে বাংলাদেশের যেভাবে জোয়ার উঠছে, মাধবপুর, হবিগঞ্জ, চুনারঘাটে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বিপুল ভোটে জয়লাভ করবে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সর্বশেষ একটা কথা, আমরা সুন্নি হইয়া সুন্নিরে ভোট দেব। এই দেশে অনেক বাটপার আছে যারা বলে যদি আপনি একটা ভোট দেন তাহলে আপনার জান্নাত কনফার্ম। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বাবা, জান্নাত কি তোমার নানির বাইরের মুয়া? একটা বুড়ে যদি জান্নাত কনফার্ম হয়, তাহলে নামাজের কি দরকার, রোজার কি দরকার, হজের কি দরকার, যাকাতের কি দরকার, জোরে কোন না ঠিক কিনা? তাইলে বোঝা যায় ইয়াজিদের জামানায় ইমাম হুসাইনকে শহীদ করার মধ্যে 4000 কোরআনের হাফেজ ছিল, যারাও কোরআনের কথাবার্তা বলতো। আবার ইমাম হুসাইনের কলার মধ্যে ছুরি ধরছে, এই জামানায়ও কিছু লেবাসদারি আছে যারা বলে একটা বুট যদি আপনি দিয়া দেন তাহলে জান্নাত কনফার্ম। তাহলে বোঝা যায় তাদের সাথে ইয়াজিদের কোনো ফারাক নাই, জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, সর্বশেষ একটা কথা, সুন্নি যদি একজন দাঁড়াইছে বৃহত্তর সুন্নি জুড়ে, লোকটা না জিতুক, আমরা সুন্নিরা তিনারে ভোট দেব, জোরে কোন ঠিক কিনা? আমি শুনেছি বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর আমাদের নারায়ণগঞ্জ থেকে দাঁড়াইছে, তিনি চেয়ার মার্কায়, তিনার নিবন্ধিত একটা দল আছে, উনাকে আপনারা যেভাবে পারেন সহযোগিতা করবেন।
মোমবাতির যেখানে যেখানে প্রতীক আছে সেইখানে উনাকে সহযোগিতা করবেন, যেখানে একতারার প্রতীক আছে সেইখানে সহযোগিতা করবেন। মোট কথা আমরা কোনোদিন যেন মুনাফিকের কাতারে না যাই। জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। ভাইরা আমার, সর্বশেষ একটা কথা, আমরা এই আজকের এই মাহফিলে আসলাম, বসলাম, গেলাম, শুধু এতটুকুই নয়, আমাদের আমল করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের কি করতে হবে? আমল করতে হবে। সর্বশেষ ছোট্ট একটা তাহির হুজুরকে সামনে নিয়া, কারণ উনারে সামনে নিলে যেটাই করবেন এটাই ভাইরাল, কথা কয় না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসিত ভেসে হযরতি বেলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা আমাদের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব, উনি খুব মায়ের মানুষ। সেই এই মাহফিলটা মোটামুটি 8 বছর ধরে বাজান আমি আসতেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর মুক্তার ভাই একজন ভালো মনের মানুষ। যেই সময় বলে, আজকে আমার মাহফিল একটা ছিল কিশোরগঞ্জে, তো উনি ওনারা একটু ঘুরাই ফেসায় বলছি, ভাই ফুস্টার করে লাইছে, কিছু মনে নিয়েন না। কইলাছি ঠিক আছে হুজুর, ফুস্টার যেহেতু করে লাইছে আর কিছু করার নাই। সেই মাহফিলটা হঠাৎ ডেট করছে, হঠাৎই আলহামদুলিল্লাহ আগামীকালকেও আজকের এই প্যান্ডেলে দ্বিতীয় দিন মাহফিল। আমার জন্য সকলে দোয়া করবেন। মাহফিল কমিটি যারা আছে সকলের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। জুড়ে বলেন আমিন। আমার আগামীকালকের প্রোগ্রাম বাজান সুনামগঞ্জে। কোন জায়গায়? সুনামগঞ্জ, একবারে বাংলাদেশের শেষ সীমানায়। আমার এখান থেকে রওনা দিয়ে ডাইরেক্ট মাহফিলে যেতে হবে। আমার জন্য দোয়া করবেন। আর এই মুন্সিগঞ্জে আমি গত ডিসেম্বরের 10 তারিখেও আসছি। 10 তারিখে মুন্সিগঞ্জে একটা মাহফিল করে গেছি। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন। আমার ছোট ভাইয়ের কাছে কার্ড আছে, যদি কাহারও মনে চায়, যদি নিতে মনে চায় তাহলে তার কাছে নিয়ে যাবেন। এই বলে আমি জাহিদুল ইসলাম ফারুকী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। তুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে তারকা পেয়েছি, আমরা যে তারকা আমাদের সামনে পেয়েছি, আমরা খুশি না বেজার? এই আমাদের না, আরো দূরে আমরা খুশি না বেজার?